পাশাপাশি আপনাদের জানাবো, আয়োজকদের সম্পূর্ণ অব্যবস্থা, মাঠে বোতল আনার অনুমতি দেয়নি পুলিশ, কিভাবে বোতল এলো তা খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই বিধাননগর পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন। বিধাননগর পুলিশ কমিশনারের তরফে বিষয়ে জানানো হয়েছে, গতকাল যুবভারতীতে মেসিকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং রীতিমতো দেখা যায় যে দর্শক আসন থেকে অনেকেই বোতল ছুঁড়ে মারে মাঠের মাঝে, আর সেই নিয়েই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এত বোতল কিভাবে এলো, কেই বা বোতল নিয়ে ঢোকার স্টেডিয়ামে অনুমতি দিয়েছিলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। তবে পুলিশের তরফে ইতিমধ্যে যে বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বিধাননগর পুলিশ কমিশনারের তরফে বলা হয়েছে যে কোনোভাবেই এই বোতল নিয়ে প্রবেশের অনুমতি পুলিশ দেয়নি, আয়োজকদের সম্পূর্ণ অব্যবস্থা। মাঠে বোতল আনার অনুমতি পুলিশ দেয়নি, কিভাবে বোতল এলো তা খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে একটা করে কাউকে অ্যারেস্ট করেছি, ওয়াটার বটল আমরা অ্যালাউ করি, এটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমরা একদম ক্লিয়ার করেছি। কি হয় কিন্তু এখানে প্রোগ্রামের আগে ইভেন্ট ম্যানেজার যারা ছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট যারা লোক ছিল, ওরা অনেক লোকই থাকছিল ওখানে, আর ওদের লোক থাকছিল। এখন ওরা ওয়াটার বটল নিয়ে যাচ্ছিল, তার সুযোগ নিয়ে বেশি বোতল নিয়ে গেছে না নিয়ে গেছে সেগুলো আমরা দেখছি, কিন্তু আমরা কোনো পারমিশন দিইনি। এ বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, পুলিশ বোতল আনার, স্টেডিয়ামে বোতল নিয়ে আসার অনুমতি দেয়নি, তবে কিভাবে বোতল আনা হলো এই স্টেডিয়ামে, এবং যেভাবে আমরা দেখেছি দর্শক আসন থেকে বোতল ছুঁড়ে ফেলা হয়েছে একেবারে মাঝ মাঠে, এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বিধাননগর পুলিশ এ বিষয়ে কি বলছে? দেখো, তোমাকে প্রথম থেকেই যেমনটা জানাচ্ছিলাম যে পুলিশ কমিশনার শ্রী মুকেশ কুমার তিনি যেমনটা জানিয়েছেন যে বোতল আনার পারমিশন তারা দেয়নি। তাদের যে সিকিউরিটি চেক হয়েছে, প্রতিটা দর্শক যখন ভিতরে গিয়েছে তখন কিন্তু এই বিষয়টা তারা ম্যান্ডেটরি চেক করেছেন। তারা দেখেছেন যে কারোর কাছে কোনো রকম জিনিস যেটা স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ, যেই সমস্ত জিনিস নিয়ে সেটা আছে কিনা সেই বিষয়টা কিন্তু দেখা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং সেখানে কাউকে বোতল নিয়ে ভিতরে এন্ট্রি করতে দেওয়া হয়নি বলে এমনটাই পুলিশ কমিশনার তিনি কার্যত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবং তারপরেও বোতল এলো কিভাবে, এবং প্রত্যেকের কাছে বোতল, কারণ রীতিমতো বোতল বৃষ্টি হতে দেখা গিয়েছে মাঠে মেসি বেরিয়ে যাওয়ার পরে, সেই বোতল কোথা থেকে এলো সেটা নিয়ে যখন তাকে পুলিশ কমিশনারকে যখন প্রশ্ন করা হয়, তিনি কার্যত বলেন যে তারা অ্যালাউ করেনি, কিন্তু যে ভেন্ডার ছিল সেই ভেন্ডারের তরফ থেকে পাউচের বদলে বোতল দেওয়া হয়েছিল কিনা সেই বিষয়টা তারা নজরে রেখেছেন, তদন্তের আওতায় রেখেছেন। তবে এই অর্গানাইজারের তরফ থেকে তাদেরকে ঠিক করা হয়, তবে সেই ভেন্ডার তারা এই বোতল বৃষ্টি হয়েছিল কিনা সেই পুরো বিষয়টা যখন তারা দেখছেন, এবং একই সঙ্গে তিনি জানান, কার্যত স্পষ্টভাবে জানান যে অর্গানাইজারের সেই মিসম্যানেজমেন্টের কারণেই এই ধরনের একটি ক্যাওয়াস বলে এমনটাই কিন্তু জানান পুলিশ কমিশনার। তার বাইটে কিন্তু আমরা এমনটাই শুনলাম। একদমই ধন্যবাদ জানাবো রিয়া তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি যুবভারতী থেকে রিয়া মাঝি।